দেখতেই পেলে এখানে আমি প্রায় 6 রকম ডাল নিয়ে নিয়েছি, আর সবগুলোই এক মুঠ করে নিয়ে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখছি ওভারনাইট, মানে আগের দিন রাত্রে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে তরকার ডাল আর ছোলার ডালটা এই দুটো একসাথে ভিজিয়েছি, কারণ এই দুটো সেদ্ধ হতে একই রকম সময় নেয়, আর যেটা যেরকম সময় নেয় সেরকম। এটা হচ্ছে কালো ছোলাটা, এটা আলাদা ভিজিয়েছি। ওদিকে যে হলুদ মটর আর রাজমা এই দুটো একসাথে ভিজিয়েছি, কারণ এই দুটো সেদ্ধ হতে ইকুয়াল টাইমই নেবে। আর এটা হচ্ছে কাবলি ছোলা, এটাকেও আলাদা করে ভিজিয়ে দিয়েছি। এবার এই সবগুলো আজকে রইলো, কালকে রান্নার সময় তোমাদের আবার দেখাচ্ছি। চলে এসেছি পরের দিন। এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম মতো চাল, দেরাদুন চাল, ভালো করে জলে ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার বলি, এই যে কালো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, এটা কিন্তু এবার প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এই যে কাবলি ছোলাটা, এটাও আমি প্রেশার কুকারে 1টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে দেখো এই যে হলুদ মটর আর তার সঙ্গে রাজমাটা, এটা আমি 3টে সিটি দেবো একসঙ্গে প্রেশার কুকারে, তারপরে নামিয়ে নেব। এদিকে সব ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি, বিনস, গাজর, ফুলকপি, শুধু এর মধ্যে মটরশুঁটিটা পরে অ্যাড করছি। এখানে 700 মতো চিকেন নিয়ে নিয়েছি, কারি কাট করা পিস রয়েছে, তার মধ্যে দেখো প্রায় 4 টেবিল চামচ মতো টক দই, তার সঙ্গে 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে ওই মিনিট 15 জন্য রেখে দেবো। অন্যদিকে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই যে এই গোছানোটাই ঝামেলা, জানো তো, এরপর বানাতে খুব কম সময় লাগে। এদিকে কালো ছোলাটা প্রেশার কুক করে নামিয়ে নিয়েছি, দেখো সেদ্ধটা ঠিক এরকম হবে, মানে খুব নরমও না আবার একদম শক্তও না। এরপরে রাজমা তার সঙ্গে মটরটাও নামিয়ে নিয়েছি। এই দেখো এর সেদ্ধটাও তোমাদের দেখিয়ে দিই, যেটাকে যেরকম সিটি বলেছি সেরকমভাবেই সিটি দিয়ে নিও। এরপর অন্যদিকে দেখো কড়াইতে অল্প সাদা তেল গরম করলাম, ওই 2 থেকে 3 চামচ মতো, তার মধ্যে সব ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা রয়েছে। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। অন্যদিকে আমার একটা সামান্য ভুল হয়েছে, আর সেই সময় বাবা এসেছিল, আর বাবাই হলো আমার রান্নার গুরু বলতে পারো, তো সে আমার ভুলটা ধরিয়ে দিল দেখতে পেয়ে। নাতি 2-3 দিন ধরে বলছে এটা বানিয়ে দিতে, খাবে, তো সেই জন্য আজকে করছি। ভালো লাগে এটা, খুবই ভালো লাগে। আসলে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, আর এই রান্নাটা কিন্তু আমার বাবার থেকেই শেখা। এই দেখো, সেটা হচ্ছে এই যে কারি পাতা, ফোড়নে কারি পাতাও দিতে হতো, তাই ছেলেকে পাঠিয়েছিলাম উপরে গাছের থেকে কারি পাতা নিয়ে আসতে। রিও তখন সদ্য স্কুল থেকে ফিরেছে, পাতাটা ধুয়ে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, পাশে তেলে একটু জায়গা করে, এটা তোমরা প্রথমেই দিয়ে দিও। এরপরে নেড়েচেড়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তাতে বাটা মশলাটা দিয়ে দেবো। বাবার ব্যবসার সূত্রে ইয়াং বয়সে হাজিতে, কলকাতার নর্থ ক্যালকাটার হাজি রেস্টুরেন্টে এটা প্রথম খেয়েছিল, আর এত ভালো লেগেছিল, তারপর থেকে প্রত্যেক দিনই খেত, মানে যখনই যেত। আর এটা কিন্তু অন্যদিন হতো না, প্রত্যেক শুক্রবার করে হতো। এটা হলো বাদশাহী খিচড়ি, এটা একটা মোঘল ডিশ বলতে পারো, ভীষণই হেলদি, টেস্টি, আর সেই সঙ্গে সঙ্গে হাই প্রোটিন 1 পট মিল কিন্তু এটা। তো দেখতেই পেলে মশলাটা একটু কষিয়ে নিই, তাতে সব সবজি আর যে তরকা আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তরকা আর ছোলার ডালটা কিন্তু আগে থেকে সেদ্ধ করবে না। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিনটা আমি আগে থেকে সেদ্ধ করিনি, কাঁচা সয়াবিনই দিয়েছি। এরপরে এতে ওই 1 চামচও ঠিক নয়, হাফ চামচ করে কেওড়া জল আর গোলাপ জল, সেই সঙ্গে সঙ্গে 1 চামচ চিনি, বাকি যে সেদ্ধ করে রাখা ডালগুলো ছিল সেইগুলো, আর বেশ কিছুটা পেঁয়াজ কলি আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা চালটা জলটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো সবগুলোর সাথে সুন্দর করে চালটাকে মিশিয়ে নিচ্ছি, তবে হালকা হাতে মেশাতে হবে, নাহলে কিন্তু চাল ভেঙে যাবে। এরপর ওই ম্যারিনেট করে রাখা চিকেনের বাটি ধোয়া জল দিয়ে দিলাম খানিকটা, আর বাকি এমনি জল দেবো, জলটা গরম করার দরকার নেই আগে থেকে। আর এবার দেখো প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, অনেকটা পরিমাণ তো, তাই 2টো প্রেশার কুকার লেগেছে। আর এখানে টোটাল জলটা কিন্তু চালের 1.5 গুণ পরিমাণ দিতে হবে। এরপর ওপর থেকে হাফ চামচ মতো করে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিই। এরপর দেখো সব হয়ে গেছে দেওয়া, প্রেশার কুকারের মুখ আটকিয়ে একটা করে সিটি দিয়ে নেব। ভেপারটা মোটামুটি 3-4 মিনিট পরে বার করে দিতে হবে স্টিমটা, তারপরে ঢাকনা খুলে উপর থেকে 1 হাতা করে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। আবার 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম ঢেকে রেখে দিলাম। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে কিন্তু। এটার পিছনে একটা গল্প আছে, বাবার মুখ থেকে যেটা শুনেছি তার একটা ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আগেকার দিনের নবাব যারা ছিলেন তারা প্রত্যেক শুক্রবার করে, মানে জুম্মাবারে,
এই বাদশাহী খিচড়িটা তাদের হেসেলে হতো, তারা এটা খেতেন। আর এই জন্যই কিন্তু এটার নাম বাদশাহী খিচড়ি। যেরকম টেস্টি খেতে ততটাই হেলদি অ্যান্ড হাই প্রোটিন একটা খাবার, 1 পট মিল। এটা বানালে আর সাথে কোনো কিছু লাগে না, একটু স্যালাড হয়ে গেল, কাঁচা লঙ্কা দিয়ে দাও, ব্যাস, তাহলেই জমে যাবে। তাহলে চলো, তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার, আমি তো করে দিলাম। এবার তোমরাও ঝটপট করে দেখে নিয়ে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না কিন্তু।